ও মাহি শোয়া থেকে উঠে বসে পড়লো। শিমুল বলল, কি হলো, উঠে পড়লে কেন? মাহি বলল, তুমি আরেকটা বিয়ে করে নাও, কারণ আমি তোমার সাথে এমন করে সংসার করতে পারবো না। প্রতিদিন তুমি আমার সাথে পশুর মতো আচরণ করো, এমন আচরণ মোটেও ভালো লাগে না। শিমুল তার স্ত্রীকে প্রতি রাতে জ্বালাতন করে। মাহির ইচ্ছে না থাকা সত্ত্বেও শিমুলের কথা শুনতে হয়। যেদিন মাহি শিমুলের কথা শুনতে রাজি না হয়, সেদিন শিমুল খুব মাহির সাথে খারাপ আচরণ করে। শিমুল বলল, তুমি আমার স্ত্রী, আমার ডাকে তুমি সাড়া দেবে, এটাই তো স্বাভাবিক। মাহি বলল, আমিও তো মানুষ, আমারও ইচ্ছে অনিচ্ছা বলতে কিছু থাকতে পারে। তুমি আমার সাথে এমন করো যেমন বাজারে মেয়েদের সাথে করা হয়। আমি তোমার এমন অত্যাচার আমি মেনে নিতে পারছি না। শিমুল বলল, অত্যাচার কেন বলছো? এটা একটা ভালো লাগার বিষয়। যদি এমনটা নাই হতো তাহলে তো আর আমি তোমাকে বিয়েই করতাম না। মাহি বলল, বিয়ে শুধু শারীরিক সম্পর্কের জন্য করা হয় না, একটা বিয়ের অনেকগুলো কারণ থাকে। শারীরিক সম্পর্ক টাকা দিয়ে বাইরের মেয়েদের সাথে করা যায়, কিন্তু সেখানে তো আর ভালোবাসা থাকে না। এভাবে এদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। একজন আরেকজনকে ছেড়ে দিয়ে কথা বলছে না। এক সময় মাহি সহ্য করতে না পেরে বিছানা থেকে নেমে আসলো। শিমুল বসে বসে ভাবতে লাগলো, মাহি ইদানিং খুব বেশি বাড়াবাড়ি করছে, এর জন্য কিছু একটা করতে হবে। পরের দিন শিমুল নাস্তা করার জন্য খাবার টেবিলে বসে রয়েছে। মাহি এখনো খাবার টেবিলে খাবার নিয়ে আসেনি। এমন সময় শিমুলের বাবা মোমেন সাহেব খাবার টেবিলে চলে আসলো। এসে শিমুলের পাশে বসলো। মোমেন সাহেব বলল, আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি তোর আর বৌমার সাথে খুব ভালো একটা সম্পর্ক নেই। কি এমন হয়েছে তোদের যার কারণে বৌমার সাথে দূরত্ব তৈরি হয়েছে? শিমুল মনে মনে ভাবতে লাগলো, সব কথা কি বাবাকে বলা যায়? সব কথা যদি বাবাকে বলাই যেত তাহলে তো আর কোনো সমস্যাই হতো না। এমন সময় মাহি তাদের জন্য চা নিয়ে আসলো। মাহিকে দেখে মনে হচ্ছে কাল সারা রাত ঘুমায়নি। মোমেন সাহেব মনে মনে ভাবতে লাগলো, আমি যা ভেবেছিলাম তাই হচ্ছে, এদের দুজনের মাঝে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। শিমুল মাহির দিকে তাকিয়ে রয়েছে আর মনে মনে ভাবছে, দেখে আমার মনে হচ্ছে কিছুই জানে না, সারা রাত আমাকে কষ্টে রেখেছে। মোমেন সাহেব বলল, আমার সংসার সুখের সংসার, আমি চাই আমার সংসার সুখেরই থাকুক। শিমুল বলল, এই সংসার সুখে রাখার দায়িত্ব কি শুধু আমার একার? এই কথা বলে শিমুল খাবার টেবিল ছেড়ে চলে গেল। বাবা মাহিকে বলল, যত কিছু হোক না কেন হাল ছেড়ে দিও না, আমি জানি তুমি পারবে এই সংসার সুখে রাখতে। মাহি তখন রান্নাঘরের কাজ করছিল। এমন সময় মাহির ফোনে একটা ফোন আসলো। মাহি ফোন রিসিভ করে কান্না করতে লাগলো। মাহির কান্না করার কারণ এখনো বুঝতে পারছি না। এটাই হয়তো ভাবছেন, মাহির কান্না করার কারণ এখনো বুঝতে পারছি না, এটাই হয়তো ভাবছেন। এই রহস্যের সমাধান করতে হলে আর কিছুক্ষণ অপেক্ষা করুন। মাহি ফোনটা কেটে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। এসে বেডরুমে ঢুকে বিছানার নিচে থেকে একটি ব্যাগ বের করে হাতে নিয়ে বেডরুম থেকে বেরিয়ে আসলো। এদিকে একটি মেয়ে অফিসে বসে রইল। সেই মেয়েটির নাম হচ্ছে কল্পনা। কল্পনা এই কোম্পানির মালিক, অনেক কষ্ট করে কোম্পানি দাঁড় করিয়েছে। কল্পনা যদি 1 টাকা কোথাও খরচ করে তাহলে বিনা স্বার্থে খরচ করে না। এমন সময় শিমুল কল্পনার পাশে থাকা একটা চেয়ারে বসলো। কল্পনা বলল, আমি তোমাকে অনেক টাকা দিয়েছি, তুমি যত চাচ্ছ আমি তোমাকে ততই দিচ্ছি। মনে রাখবে আমার যেন সম্মানহানি না হয়। একবার যদি আমার সম্মানহানি হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো টাকা পাবে না। শিমুল বলল, তুমি কোনো চিন্তা করো না, তুমি যতদিন আমাকে টাকা দিয়ে যাবে ততদিন আমি তোমার কোনো মান সম্মানের টানাটানি করব না। এদের দুজনের মাঝে একজন আরেকজনকে ঠকানোর পরিকল্পনা করছে। সুযোগ পেলে আমি তোমার কাছ থেকে টাকার পরিমাণ আরো বাড়িয়ে নেব। আমি 1 টাকা খরচ করতে হলে দুবার ভেবে দেখি, আর তুমি আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছ। আমি তোমাকে কি করে এভাবে ছেড়ে দেব? আমিও সুযোগ পেলে তোমার অবস্থা খারাপ করে দেব। শিমুল বলল, তাহলে আজকের মতো আসি, আবার অন্য আরেকদিন আসবো। এই কথা বলে শিমুল টাকাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। কল্পনা বসে বসে ভাবতে লাগলো, তুমি ভেবো না, তুমি যতদিন চাও এভাবে টাকা পয়সা নিয়ে যেতে পারো, আমি টাকার পরোয়া করব না, কিন্তু আমার সম্মান গেলে তোমাকে ছেড়ে কথা বলবো না। এইভাবে কিছুদিন কেটে গেল। মাহি তার বাবার বাড়ি পড়ে রয়েছে। এর মাঝে শিমুল আর মাহির কোনো যোগাযোগ হয়নি। মাহি ড্রয়িং রুমে বসে বই পড়ছিল। এমন সময় মাহির ফোনে ফোন চলে আসলো। মাহি ফোনটি দেখে কান্না করতে শুরু করলো। আসলে এই ফোনটাতে কি রয়েছে এর কারণ আমরা কেউ বুঝতে পারছি না। মাহি বলল, আমাকে আর কিছুদিন সময় দাও, আমি তোমার কথা মেনে নেব। আমি আমার স্বামীকে ছেড়ে আমার বাবার বাড়ি চলে এসেছি। এই লোকটার মুখ আমি দেখতে চাইনি। তুমি আমাকে কিছুদিন সময় দাও, এত বড় ক্ষতি আমার তুমি করো না। মোবাইল ফোনটি কেটে দিয়ে মাহি কান্না করতে লাগলো। চলুন আমরা একটা ঘটনা দেখে আসি। মাহি ওয়াশরুমের ভেতরে গোসল করছিল। বেশ খুশি খুশি মনে হচ্ছে। তার কারণ ছিল শিমুল আজ মাহির সাথে খুব ভালো আচরণ করেছে। শিমুল যেদিন মাহির সাথে ভালো আচরণ করত সেদিন মাহির চেয়ে খুশি কেউ হতো না। মাহি যখন গুনগুন করে গান করছে আর গোসল করছে, এমন সময় দরজার সামনে চলে আসলো মাহির স্বামী শিমুল। শিমুল এসে দেখতে পেল মাহি গোসল করছে। মাহিকে দেখে শিমুলের মাথায় বদবুদ্ধি কাজ করতে শুরু করলো। হাতে থাকা মোবাইলটি দিয়ে মাহির গোসল করা ভিডিও করতে শুরু করলো। স্বামী তার স্ত্রীর গোসলের ভিডিও করছে। কতটা খারাপ হলে একজন স্বামী এই কাজ করতে পারে? গোসলের ভিডিও করে সেখান থেকে চলে এসে বিছানার উপরে বসে রইল। কিছু সময় পর গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। এসে দেখতে পেল তার স্বামী শিমুল বিছানার উপরে বসে রয়েছে। বিছানার উপরে বসে বসে শিমুল মুচকি মুচকি হাসছে। কি হলো, তোমাকে আজ খুব খুশি খুশি মনে হচ্ছে কেন? ভিডিওটি মাহিকে দেখাতে শুরু করলো। মাহি দেখে অবাক হয়ে গেল। শিমুল মাহির গোসলের ভিডিও করেছে। মাহি বলল, তুমি এই কাজটা কেন করতে
গেলে? তুমি আমার স্বামী হয়ে এই কাজটি করতে লজ্জা করলো না? শিমুল বলল, মেনে নিলাম আমি তোমার স্বামী, তুমি যখন আমার সাথে খারাপ আচরণ করো, আমার মুখের উপরে কথা বলো, তখন এই ভিডিওটা কাজে লাগবে। আসলে সেদিনের গোসলের ভিডিও নিয়ে আজকে এত সব ঝামেলা। শিমুল সবসময় মাহিকে ব্ল্যাকমেল করে যেত। মাহির ইচ্ছে না থাকা সত্ত্বেও পাশবিক নির্যাতন করত। মাহির এমন গোসলের ভিডিও শিমুল বিক্রি করে দিয়েছে। সেই লোকটি আবার মাহিকে ফোন করলো। মাহি ফোন রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ আবার কেন ফোন করেছেন? লোকটি বলল, আজ তোমাকে নিয়ে এনজয় করতে ইচ্ছে করছে, দেরি করো না, তাড়াতাড়ি হোটেল গোল্ডেনে চলে আসো। মাহি কান্নাকাটি করতে শুরু করলো। মাহির কাছে আর কোনো উপায় ছিল না, লোকটির কথা মাহিকে মানতেই হলো। মাহি বলল, ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। এ কথা বলে মাহি মোবাইল ফোনটি কেটে দিল। লোকটি বিছানার উপরে বসে মাহির জন্য অপেক্ষা করছিল। মাহি যখন রুমের ভেতরে প্রবেশ করলো, মাহি দেখতে পেল তার স্বামী সহ সেই লোকটি এখানে বসে রয়েছে। শিমুলকে দেখে মাহি অবাক হয়ে গেল। নিজের স্ত্রীর সাথে কেউ কি এমন করতে পারে? মাহি বলল, তুমি সাথে থেকে এমন করছো, নিজের স্ত্রীকে তুমি হয়রানি করে যাচ্ছ। তোমার মতো পশুর বাড়ি থেকে চলে এসে একদম ঠিক করেছিলাম, কিন্তু তবুও তুমি আমার পিছু ছাড়ছো না। শিমুল বলল, তুমি আমার স্ত্রী হলে কি হবে? মেয়েদের সাথে এমন আচরণ করা এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তুমি ছাড়া অনেক মেয়েদের সাথে এরকমটা করেছি, তুমি আমার থেকে আলাদা হয়ে গেছো, এখন তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। শিমুলের সাথে থাকা সেই ছেলেটি বলল, যে কাজের জন্য এসেছি সেই কাজটা আমরা করি, তুমি গিয়ে বাহিরে অপেক্ষা করো, একটু ভাবির সাথে এনজয় করি। শিমুল বলল, সমস্যা নেই, ও তো আমার স্ত্রী, ওর সাথে আমি অনেক এনজয় করেছি, এখন তুই এনজয় কর। এই কথা বলে শিমুল যখন বের হতে লাগলো, ঠিক তখনই ঘরের ভেতরে এক পুলিশ অফিসার চলে আসলো। পুলিশকে দেখে দুজনের হাত পা কাঁপতে শুরু করলো। পুলিশ দেখে কার না ভয় লাগে? পুলিশকে দেখে সব আসামি এমন অবস্থা হয়ে যায়। মাহি বলল, আমার স্বামী আমাকে ব্ল্যাকমেল করেছিল, আজকে তার বন্ধুর সাথে আমাকে রুম ডেট করতে বলেছে, আপনি ওনাকে নিয়ে যান। পুলিশ অফিসার বলল, আপনি কোনো চিন্তা করবেন না, এদেরকে এমন শাস্তি দেওয়া হবে যাতে করে আর কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে না পারে। এই কথা বলে পুলিশ অফিসার তাদেরকে নিয়ে চলে গেল। আর মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, মানুষ কেন অমানুষ হয়ে যায়? সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।